ভাবুন তো, আপনাকে বলা হলো এই ঘরে এক রাত কাটান, সকালে আপনি পাবেন মোটা অঙ্কের টাকা। ঘরটা দেখতে একদম সাধারণ, পরিষ্কার দেয়াল, বন্ধ জানালা, কোনো ভাঙচুর নেই। কিন্তু একটি শর্ত আছে, সূর্য ডোবার পর এই ঘরে কেউ থাকতে পারে না, কারণ যারা থেকেছে তারা কেউই আর আগের মতো নেই। আজ আমি আপনাকে শোনাব পৃথিবীর এমন কিছু বাস্তব ঘরের গল্প, যেখানে রাত কাটানো মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে। বাড়ি মানেই নিরাপত্তা, এই ধারণা আমাদের সবার। কিন্তু কিছু বাড়ির দেয়ালের ভেতর জমে থাকে চিৎকার, অদৃশ্য ভয় আর না বলা গল্প। যেখানে বারবার ঘটেছে হত্যা, আত্মহত্যা অথবা অস্বাভাবিক মৃত্যু, সেখানেই মানুষ প্রথম অনুভব করে এক অদ্ভুত অস্বস্তি। ভয় না, কিন্তু মনে হয় এই ঘরটা আমাকে চায় না। ভারতের রাজস্থানে অবস্থিত ভাঙড় ফোর্ট, এই জায়গাটাকে বলা হয় ভারতের সবচেয়ে ভয়ঙ্কর স্থান। এখানে সরকারি বোর্ড লাগানো আছে, সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ। স্থানীয়রা বলে রাতে এখানে শোনা যায় নারীর হাসি, পায়ের আওয়াজ আর অদ্ভুত ফিসফিস শব্দ। কিছু পর্যটক ভুল করে রাত কাটাতে গিয়েছিল। পরদিন তারা ফিরে এসেছিল, কিন্তু চোখে ছিল না ঘুম আর মুখে ছিল না কোনো কথা। 1974 সাল, আমেরিকার অ্যামিটিভিল হাউস। এক রাতেই একই পরিবারের 6 জনকে ঘুমের মধ্যে হত্যা করা হয়। এরপর যারা এই বাড়িতে থাকতে এসেছে, রাতে দরজা নিজে নিজে খুলে গেছে, দেয়ালের ভেতর থেকে শব্দ এসেছে, আর ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন তারা করেছে। একটি পরিবার মাত্র 28 দিনেই বাড়িটি ছেড়ে পালায়। তাদের শেষ কথা ছিল, এই বাড়িতে কেউ আমাদের দেখছে। হোয়াবাচিও ফরেস্টের নাম তো এমনিতেই কুখ্যাত, তার পাশে এই পরিত্যক্ত বাড়ির বর্ণনা তো সত্যিই গা ছমছমে। সময় ঠিকমতো কাজ না করা, শরীর দুর্বল হয়ে যাওয়া আর মাথার ভেতরে কথা শোনা, এগুলো তো সাধারণ ঘটনা নয়। এমন জায়গায় রাতে দাঁড়ানোর সাহস সত্যিই কেউ পাবে না। বিজ্ঞান বলে ভয় মানুষের মস্তিষ্কের সৃষ্টি, কিন্তু প্রশ্ন হলো, কেন আলাদা আলাদা দেশের আলাদা মানুষের অভিজ্ঞতা এত মিল? একই অস্বস্তি, একই অনুভূতি, একই অজানা ভয়। এটা কি শুধুই কাকতালীয়, নাকি কিছু ঘর সত্যিই রাতের জন্য নয়? আজ রাতে ঘুমানোর আগে একবার আপনার ঘরের চারপাশে তাকান। সব আলো জ্বালানো থাকলেও সব ঘর কিন্তু নিরাপদ নয়। কিছু জায়গা আছে যেখানে শুধু দিন কাটানো যায়, রাত না। কারণ সব ঘরের দরজা খোলা থাকলেও সব ঘরে রাতে থাকা যায় না।